আজকের ভিডিওর টপিক বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট। তো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে সার্ভার এয়ারড্রপ নতুন একটা ইভেন্ট চলতেছে। তো ইভেন্টটায় কীভাবে জয়েন করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো এয়ারড্রপটা মূলত আমি 24-25 তারিখের দিকে পাইছিলাম, কিন্তু নেট সমস্যার জন্য আমি তা শেয়ার করতে পারি নাই। তো এয়ারড্রপে জয়েন করার জন্য আপনার প্রয়োজন হবে $2 থেকে $2.5 থেকে $3 মতন আপনার ইথেরিয়াম প্রয়োজন হবে। তো ফার্স্ট আপনি চলে যাবেন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে। আচ্ছা, ওয়েব3 ওয়ালেটে যাওয়ার আগে আপনার যেই $3 USDT অথবা আপনার যে কয়েনে থাকুক না কেন আপনি সেটা ইথেরিয়ামে কনভার্ট করে নেবেন। তো কনভার্ট করার জন্য সিম্পল এই ট্রেড অপশানে একটা টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এই কনভার্ট অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে রাখবেন USDT আর নিচে রাখবেন সাইবার, আচ্ছা ইথেরিয়াম, ETH লিখে সার্চ দেবেন, তাহলেই চলে আসবে। এটা আপনি $3 কি $2.5 করলেই হবে। হ্যাঁ, তো আপনি এটা উইথড্র করে নেবেন। আচ্ছা, তার আগে একটা বিষয় দেখি যে এখান থেকে মিনিমাম উইথড্র কত, কারণ $2.5 মতন লাগবে। তবে এখান থেকে যদি মিনিমাম $3 মতন হয় মিনিমাম উইথড্র, তাহলে আপনার $2.5 হলে তো হবে না। আচ্ছা, এখান থেকে মিনিমাম উইথড্র 0.0008, হ্যাঁ, ইথেরিয়াম, যেটার ভ্যালু আপনার ডলারে $2.65। হ্যাঁ, তো এখান থেকে আপনার $2.70 মতন উইথড্র করলেই হবে। অথবা যদি আপনার কাছে $3 থাকে তাহলে সেটা আপনি কনভার্ট করে নেবেন ইথেরিয়ামে। তো আমি আগে কনভার্ট করে নিচ্ছি। তো কনভার্ট করার জন্য আপনি কনভার্ট অপশানে ক্লিক দেবেন। তারপরে এখানটায় ওপরে রাখবেন USDT আর নিচে রাখবেন ইথেরিয়াম। আচ্ছা, ইথেরিয়াম করার পরে এখানটায় আপনি $3 দিলে $3 দিবেন, $2.70 চাইলে দিতে পারেন, $2.70 দিলেও হবে। তো আমি ম্যাক্স করে দিচ্ছি। আমি $10 করতেছি, কারণ আমার আরও কিছু বাইন্যান্স আছে, ওইগুলো থেকে জয়েন করবো, সেই জন্য আমি $10 ইথেরিয়াম কনভার্ট করে নিলাম। আচ্ছা, এটা যখন কনভার্ট হয়ে যাবে তারপর চলে যাবেন আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে। আচ্ছা, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে আপনি ইথেরিয়ামটা ক্লিক দিবেন। এটা দেখুন ইথেরিয়াম, এই ইথেরিয়ামের উপর একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানটায় দেখবেন যে ট্রান্সফার নামে একটা অপশন আছে, ট্রান্সফার অপশনে একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনাকে ট্রান্সফার করে আনতে হবে। আর এখানটি নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। নেটওয়ার্ক আছে ERC20, আপনি আরবিট্রাম 1 যেটা, এটা সিলেক্ট করে দেবেন। তো আমি আরবিট্রাম 1টা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আবারও ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন। আচ্ছা, ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানটায় আপনার অ্যামাউন্টটা ম্যাক্স করে দিবেন। তো আমি ম্যাক্স করে দিচ্ছি। ম্যাক্স করার পরে এখানটায় যে উইথড্র আছে এই উইথড্র করে একটা টাচ করে দেবেন। এখানে আপনার 10 সেন্টের মতন ফি যাবে, 10 সেন্টের মতন ফি যাবে। হ্যাঁ, তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি। দেন গো টু ওয়েব3 ওয়ালেট, এখানটা একটা টাচ করে দেবেন। আচ্ছা, এখানটায় যখন টাচ করার পরে এখানটায় দেখবেন যে আপনার ব্যানারটা শো করতেছে, আপনার সার্ভার এয়ারড্রপের যে ব্যানার, এই ব্যানারটা শো করতেছে। আচ্ছা, আমি মার্ক করে দিচ্ছি এই ব্যানারের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এইরকম ইন্টারফেস শো হবে। তো এখানটায় আপনার কিছু টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে।
তো টাস্ক কমপ্লিট করার আগে এখানটায় আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। হ্যাঁ, তো আপনি সিম্পলি এই কানেক্ট অপশানে টাচ করে দেবেন। টাচ করার পরে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানটায় আপনাকে সিগনেচার দিতে হবে। আপনি সিম্পলি এই সাইন মেসেজের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনি সিগনেচারটা কনফার্ম করে দেবেন, সাইন করে দেবেন। তো আপনার যদি পাস কি সেট করা থাকে তাহলে আপনি পাস কি এটা দিয়ে দেবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো তারপরে এখানটা আপনাকে কোড দিতে বলতেছে, তো কোডটা মাস্ট বি দিবেন। তো কোডটা পেয়ে যাবেন টেলিগ্রামে পেয়ে যাবেন। এটাই চলে আসবেন। আশা করি সাবমিট কোড যেটাতে আছে এটা টাচ দেবেন, কপি হবে, দেন এখানটা আপনি বসাই দেবেন। দেন এটা সাবমিট করে দেবেন। তো এটা যখন সাবমিট করা হয়ে যাবে তারপর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। আচ্ছা, তার আগে এখানটায় আপনাকে আরও একটা কাজ করতে হবে। এখানটায় দেখুন অ্যাড আইকন আছে, এটা হচ্ছে অ্যাড আইকন, প্লাস আইকন। হ্যাঁ, এই প্লাস আইকনের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় আপনার যে ইথেরিয়াম আপনি যেটা ডিপোজিট করলেন সেই ইথেরিয়াম $2 সমপরিমাণ ইথেরিয়াম আপনাকে হচ্ছে আরবিট্রাম থেকে সাইভার ইথেরিয়ামে ব্রিজ করতে হবে, যাকে বলে ক্রস চেন। এক চেন থেকে আরেক চেনে আপনাকে ট্রান্সফার করতে হবে, কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো সেটা করার জন্য আপনি সিম্পলি সুইচ নেটওয়ার্ক, এই সুইচ নেটওয়ার্ক অপশনে একটা টাচ করে দেবেন। তো টাচ করার পরে এখানটায় দেখুন ব্রিজ টু সাইভার, ব্রিজ টু সাইভারের উপরে আবার একটা টাচ করে দেবেন। আচ্ছা, টাচ করার পরে এটা আপনি কনফার্ম করে দেবেন। আচ্ছা, এখানটাই যে কনফার্ম, এই কনফার্মেশনে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এটা আপনি কনফার্ম করে দেবেন। আচ্ছা, এটা দেখুন আমার ব্রিজ হয়ে গেছে। তো ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি এটা ক্রস করে দেবেন। ক্রস করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। হ্যাঁ, আসার পরে এখানটায় দেখুন আপনাকে এনএফটি মিন্ট করতে বলতেছে। তো এনএফটিটা মিন্ট করার জন্য এই মিন্ট নামের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় আপনাকে যদি ওয়ালেট কানেক্ট করতে বলে তো আপনি ওয়ালেটটা আবারও কানেক্ট করে নেবেন, আর যদি কানেকশন না করতে বলে তাহলে কানেক্ট করার দরকার নেই। তারপরে এখানটায় দেখুন আপনাকে এই ওয়ার্ডগুলো এখানটায় বসাইতে হবে। হ্যাঁ, তো বসানোর জন্য এই ওয়ার্ডটা এভাবে চেপে ধরবেন, ধরে এখানটায় বসাই দেবেন। তারপর আবারও নিচে আসবেন, আসার পরে এই ফাঁকা ঘরে ঘরে আপনাকে এই ওয়ার্ডগুলো বসাইতে হবে। তো এটা এভাবে বসাবেন। তো যেটা নিবে না ওটা আপনি দিবেন না, অন্যটা ট্রাই করবেন। তো আমি এটা ট্রাই করছি, এটা নিয়ে নিয়েছে। আর আবারও এখানটায় বসাবেন। কোনটা নিচ্ছে একটু ট্রাই করবেন, যেটা নিবে ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, আর যেটা নেবে না ওটা আর দ্বিতীয়বার দিবেন না, পরেরটা ট্রাই করবেন। তো এইভাবে আপনি ওয়ার্ডগুলো বসাই দেবেন। হ্যাঁ, তো আমি সব ওয়ার্ড বসাই দিলাম। বসানোর পরে যেই মিন্ট অপশন, এই মিন্ট অপশনে আবারও একটা টাচ করে দিবেন। টাচ করার পরে আপনাকে ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি ওয়েব3 ওয়ালেটটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট করার পরে এখানটায় আবারও আপনি মিন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে সুইচ নেটওয়ার্ক করতে বলছে, তো আপনি সিম্পলি সুইচ নেটওয়ার্কের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় আপনাকে মিন্ট করতে বলতেছে, তো আপনি মিন্ট অপশনে আবারও টাচ করে দেবেন। টাচ করার পরে আপনাকে কনফার্মেশন যাবে আপনার ওয়ালেটে, তো কনফার্মেশনটা আপনি কনফার্ম করে দেবেন। আচ্ছা, এখানে সামান্য পরিমাণ ইথেরিয়াম ফি যাবে 1 সেন্টের মতন, তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, আমার এটা কনফার্ম হয়ে গেছে। তো একটু ওয়েট করি, মিন্ট হয়ে যাবে। এই দেখুন আমার মিন্ট হয়ে গেছে। তো মিন্ট যখন হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ক্রস মেরে দেবেন। ক্রস মেরে এখান থেকে ব্যাক প্রেস করে দেবেন। ব্যাক প্রেস করে আবারও আগের পেজে চলে আসবেন। আসার পরে এই 3 ডট থেকে একটা রিফ্রেশ দিবেন। এই 3 ডট আইকন থেকে এখানে যে 3 ডট আইকন দেখতেছেন না, এখানটা একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে দেখবেন যে রিফ্রেশ দেওয়া আছে, রিফ্রেশের উপরে একটা
টাচ করে দেবেন। এটা চাইলে আপনি গট ইট করে দেবেন। তো রিফ্রেশ দিলে দেখুন আমার একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখানটায় আপনার এটা কমপ্লিট আমার। তো কমপ্লিট হলে এখানটায় দেখুন মিন্টেড লেখা আসছে, তার মানে আমার এটা মিন্ট হয়ে গেছে। তারপর কী করতে হবে, এখানটায় দেখুন পোস্ট করতে বলতেছে। তো আপনি হচ্ছে সিম্পলি এই পোস্ট অন মাই ওন এটার উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় আপনাকে পোস্ট করতে বলতেছে। তো পোস্ট করার জন্য এই পোস্ট অপশানে একটা টাচ করে দেবেন। আপনার যদি এই আইটি থাকে ফারকাস্ট, হ্যাঁ, এটা যদি থাকে তাহলে এটা করতে পারেন। তো এটা মনে হয় না আপনাদের আছে, তো যদি থাকে তাহলে করতে পারেন, আর যদি না থাকে তাহলে যে টুইটার, এই টুইটারের উপরে একটা টাচ করে দেবেন। এই পোস্টের উপরে একটা টাচ করে দিলে আপনাকে হচ্ছে টুইটার পোস্টে নিয়ে চলে যাবেন। তো এইভাবে যখন আপনাকে টুইটার পোস্টে নিয়ে আসবে, তো আপনি সিম্পলি এই পোস্ট অপশনে একটা টাচ করে দেবেন। টাচ করে আপনার এটা পোস্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে ভিউ অপশনে একটা টাচ করে দেবেন। নিচে যে ভিউ লেখা থাকবে ভিউ অপশনে টাচ করে সাথে সাথে ক্লিক করে দেবেন ওই ভিউ অপশনে। তাছাড়া কয়েক সেকেন্ড পরে ওই ভিউ অপশনটা হারিয়ে যাবে। যদি হারাই ফেলেন তাহলে আপনার টুইটার প্রোফাইলে চলে যাবেন, গিয়ে আপনার যেটা টুইট করছেন, যেটা পোস্ট করছেন সেটা আপনি পেয়ে যাবেন। দিয়ে তারপরে এখান থেকে আপনি যে শেয়ার আইকন আছে এই শেয়ার আইকনে একটা টাচ করে দেবেন। টাচ করে কপি লিঙ্ক করবেন। এই কপি লিঙ্কের উপরে একটা টাচ করলে আপনার হচ্ছে লিঙ্কটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তো কপি হওয়ার পরে এখান থেকে ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করে চলে যাবেন আপনার ওই আগের পেজে। আচ্ছা, এখান থেকে এখানে আসার পরে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানটায় দেখুন আপনাকে হচ্ছে লিঙ্ক দিতে বলতেছে। তো আপনি এই বক্সের মধ্যে লিঙ্কটা পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিচ্ছি। করার পরে এখানটায় যে লিঙ্ক এক্সের উপরে একটা টাচ করে দেবেন। টাচ করার পর আপনার টুইটারকে অথরাইজ দিতে হবে। তো আপনি হচ্ছে সিম্পলি অথরাইজের উপরে একটা টাচ করে দেবেন। আচ্ছা, টুইটার অথরাইজ হয়ে গেছে। তো আবারও আপনি নিচের দিকে আসবেন। আসার পরে এখানটায় আবারও চলে যাবেন। তারপরে এখানে লিঙ্কটা আবারও পেস্ট করবেন। হ্যাঁ, পেস্ট করার পরে আবারও আপনি সাবমিটের উপরে টাচ করে দেবেন। টাচ করলেই দেখবেন যে আপনার সাবমিট হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে আবারও ব্যাক যাবেন, ব্যাক গিয়ে রিফ্রেশ করবেন। তো আমি আবারও রিফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা, রিফ্রেশ করার পরে দেখুন আমার 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি স্ক্রল ডাউন করে আবারও নিচের দিকে আসবেন। আসার পরে দেখুন আপনাকে NFT মিন্ট করতে বলতেছে, এটা কমপ্লিট। তারপর আপনি এটা কমপ্লিট করবেন। হ্যাঁ, সাইবার NFT মিন্ট করতে বলতেছে, এই সাইবার NFTটা আপনি মিন্ট করবেন। তো মিন্ট করার জন্য সিম্পলি এই মিন্ট অপশনে একটা টাচ করে দেবেন। তো আমি মিন্ট অপশনে টাচ করে দিচ্ছি। টাচ করার পরে এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে আপনি সিম্পলি এই মিন্ট অপশনে আবারও টাচ করে দিতে হবে। তো দেওয়ার পরে আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, সেই কনফার্মেশনটা আপনি কনফার্ম করে দেবেন। তো আমি কনফার্ম করে দিচ্ছি। আচ্ছা, কনফার্ম করে দিয়েছি। তারপরে একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখব যে আমার এমটি মিন্ট হয়ে গেছে। দেখুন আমার মিন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো এটা যখন সাকসেসফুল হয়ে যাবে, এখান থেকে আবারও ব্যাক প্রেস করবেন। আচ্ছা, ব্যাক প্রেস করার পরে আবার আপনি এটা রিফ্রেশ করবেন। আমার 3টা টাস্ক কমপ্লিট হয়েছে, এটা, এইটা আর এইটা। চাইলে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। তো এই টাস্ক কমপ্লিট করার জন্য আপনার প্রয়োজন হবে অপটিমাইজ আপনার ইথেরিয়াম। হ্যাঁ, ওপি ইথেরিয়ামটা আপনার প্রয়োজন হবে। আর এখানটায় প্রয়োজন হবে এটার বেজ নেটওয়ার্কের ইথেরিয়ামটা প্রয়োজন হবে। হ্যাঁ, তো এইগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এইগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো এগুলো চাইলে আপনি করতে পারেন, করলে আপনার পয়েন্টটা বাড়বে। আর যদি আপনার কাছে ফি যদি না থাকে তাহলে এগুলো করার দরকার নেই, আপনাকে এই 3টা করলেই হবে, যে 3টা দেখালাম।
তো এখান থেকে আপনার এনএফটি মিন্ট করার বিনিময়ে আপনাকে দেখুন কিছু সাইভার কয়েন দিয়েছে। তো আপনি সাইভার কয়েন এখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন। হ্যাঁ, 0.05 সাইবার কয়েন দিয়েছে আপনাকে। তো আপনি ক্লেম করার জন্য ক্লেম অপশনে একটা টাচ করে দেবেন। তো আমি ক্লেম অপশনে টাচ করে দিচ্ছি। তো এটা আপনি ইনস্ট্যান্ট রিসিভ করবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু ঝামেলা করতেছে, আমি রিফ্রেশ করতেছি। যদি কোনো কিছু ঝামেলা করে তাহলে 3 ডট থেকে আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখবেন যে হয়ে যাবে। এখান কনফার্মেশন যাবে ওয়ালেটে, কনফার্মেশনটা আপনি কনফার্ম করে দেবেন। আমি কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম হয়ে গেছে। তো এইভাবে আপনি ক্লেম করে নেবেন। ক্লেমটা আমার হচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, দেখুন আমার ক্লেমটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এটা কই পাবেন? এটা পাবেন হচ্ছে আপনার Web3 ওয়ালেটে। তো এটা দেখার জন্য এখান থেকে আপনি ক্রস মেরে দেবেন, ক্রস মেরে চলে যাবেন আপনার Web3 ওয়ালেটে। আচ্ছা, এখানটায় যদি রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পরেও যদি এখানটায় যদি শো না করে, হ্যাঁ দেখুন শো করতেছে না। তো যদি শো না করে তাহলে এখানটায় দেখুন ম্যানেজ টোকেন লেখা আছে। তো ম্যানেজ টোকেনের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এই সার্চ বার আসবে, সার্চ বারে আপনি লিখে দেবেন সাইবার, CYBER সাইবার। দেন এইটা হচ্ছে আপনার সাইবার টোকেন, হ্যাঁ সাইবার নেটিভ টোকেন। তো এই টোকেনটা আপনি হচ্ছে ইনেবল করে দেবেন। আচ্ছা, ইনেবল করে দিলাম। তারপর এখান থেকে একটু রিফ্রেশ দিবেন। আচ্ছা, দেখুন আমার রিসিভ হয়ে গেছে। এই দেখুন, হ্যাঁ 0.05, যেটার ভ্যালু 21 সেন্টের মতো। এটা আপনি ইনস্ট্যান্ট রিসিভ করবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি অফারটাই জয়েন করবেন। আর এটা হচ্ছে মেবি আর 43 দিন আছে, 43 দিন পর ইভেন্টটা এন্ড হবে। আর এখান থেকে ইজিলি $10 থেকে $20 আর্নিং হয়ে যাবে। তো অফারটা অনেক ভালো আছে, প্রত্যেকেই জয়েন করে নেবেন। তো ভিডিওটা যদি বুঝতে না পারেন তাহলে কয়েকবার দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটার একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জয়েন করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।